বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর বেশা বেশি কোরআন ও তেলাওয়াত করো। এই দুইয়া নামল ধরো গই, অন্তর পরিষ্কার হইব। অন্তর যদি পরিষ্কার হয় ইয়ার আল্লাহর ঘরে পরিণত হইব। আর যেই বন্দার অন্তরের মধ্যে আল্লাহ তাইব, আল্লাহর ঘর হইব, ওই বন্দা এবার দুনিয়ায়ও সফল হইব, আখিরাতে সফল হইব। ফেরগিম না ইনশাআল্লাহ, আমল করে ফেরগিম না। কি কি হই দিয়ে দুইয়ান হতা শুধু একখানে দে মতর হতা স্মরণ করো। ক্যাঙ্গরি স্মরণ করি কেউ ইয়াদের বিভিন্ন পদ্ধতি আছে। স্লো করলাম ওগো সহজ পদ্ধতি হয়ে দে রাতিয়া ঘুম যাইবার আগদি করি ঘুমে নধরেন, ঘুম যাইবার লাগে ইয়ন ইয়ে তো একটা আছে ফেসবুক মেসবুক ইন আছে নিত্যের রাহ ইন রাহি সপ্তাহে দুদিন হোক একদিন হোক ঘুম যাইবার আগদি করি মরিবার আগে একবার মরি যাবে। ভাবছো মরিবার আগে মরিতে নাকি মরণর কল্পনা করিবে দে রাতে ঘুম যাইবে সত্যি কেন হইবে দে এত নেগি দিয়া ইবে যদি জীবনের শেষ রাইতে হয় ঘুমিবার যদি রা মরি যাবি খালি একজনের ঠিকানা দিতে ফুলতলা তারা বাড়ালিও ইতে কেন করিব। যদি মরি যাই স্কুলের মধ্যে একজন তো টিয়া ভাত দিই তার কেন বিয়া ইলে তো মরি যার কিন্তু হাজার হাজার আছে। যদি যাই আর কি হইব আরেকজনের যাও আর আনব আরেকজনের কি হইয়ে ইতিদ্যা হর কিনিয়ে মরি গিয়ে ইতার হর কিন চাই চাই খাঁদের। এখন মরি যাই মই খুললি দিয়ে চা দিবে চাই চাই আর মায় হাঁদিব ইনা আগে কল্পনা করে ফেল। সপ্তাহে 2 দিন শুধু অথবা একদিন এভাবে কল্পনা করো। এই যুবক এভাবে কল্পনা কর দেবে ইনশাআল্লাহুল আজিজ। নাফরমানির জোরা বন্ধান ডর লাগবে না, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, অন্তঃসাপ হয়ে যাবে। শুধু কল্পনা করিবে যে দিবের মধ্যে মারা যাইও সকালবেলা মসজিদের মাইকের মধ্যে যাতে আওয়াজ দিব সুখ সংবাদর এলান করিব। আর ছোট ভাইয়ে আর সামনে আয় আয় রাখা দিব ইতার অপুরন জিনা জিনের কথা হইব। অবাই এত তাড়াতাড়ি গেলি গেলি আর মোটর সাইকেল কেন এলো দিনে পারলি আর ফুয়াই আইরে অপুরনের কথা ইন হই আর লাশ সামনে লই রাখা দিব। আব্বু এত তাড়াতাড়ি গেলেন গনে আয় পরীক্ষা ফাঁস গেলে আর সাইকেল কিনে দিবেন কইলেন দেন আর আত্মীয় স্বজন দেখুন আইরা আরো বাড়ির মধ্যে খান্না হাঁটি করিব। কিন্তু দেখা যাবে আর বাপের নিজের হাতে ফোয়ারা কোদালি তুলি দেন না আর মেডির ভিতর খবর দিব লাই বার গয় নয় আর বাপে আর লাগছে এতের মধ্যে উড়ানোর মধ্যে গোসল করাই ফেলেই আর গোসল মাইয়া আছে দিই আর হাটিয়া ধরিয়ে গুজরি গুজরি হাঁদের আর বাপরও হটল জোর গই প্রত্যেক দিন আসরতের মধ্যে আর দোয়ানত লইতে রুটি আনিতে চকলেট আনিতে দিন খানা আনিব আর বাপর হটল জোর এনো খানি। কিন্তু আর তুন গরনের কিছু না থাকব ব্যাগ গুনে যাইরে জানাজা ভরি আর দাফন করিয়ে আয় যাবি হফিস্তান মনত থাকব আর তুন আর দাদার নাম পর্যন্ত জানি দেরি ইয়ের ওদ্দি আর না জানি। সুদ খাই ঘুষ খাই বাইয়ের হক বইয়ের হক নদীর মানুষের কষ্ট দি অট্টালিকা সম্পদ বানর যারার দিজর ইতার ফল তোমার নাম মান পর্যন্ত না জানিব। হাল্লাগার দি কাসরাত জিকিরিল মউত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। হত বড় বড় হাবিল হাবিল মানুষ আজ 40 বছরের দাফন করি আগে হইতে খন লস্কর নাই খবর নাই খন যোগাযোগ নাই কিছু নাই খন অবস্থাত আছে। আয় তুই তুন হাবিল নয় আয় যে চোখা দিবি লাইম আরো যে লই যাই রে খবরের মধ্যে আয় যাইব দিয়ে আয় যাইব খবরের মধ্যে আর খবরই দেখি জন্নতর বাগানর দেখি জাহান্নামর গর্ত আইতে না জানি। এই জিনিসটা ডরটা আইলে ভাই আশা নিয়ে আইব না, এই জিনিসের ডরটা আইলে নাফরমানি করা নিয়ে আইব না। আল্লাহর এমন বন্দা আছিল রে যারা জিন্দগির মধ্যে নো আসে সারি হলে যাই হদ্দুজুরক আসো না হয়তো খেয়াল লাই হল্লা করে আসো নিয়ে না কা করে চা করলাই
আল্লাহর ওলি জবাব দে, ও সারি দল, আজ সামনে সকরাতুল মওত নয়, আর তুন আসানি নয়, আজ সামনে ফুলসরাত আইসুম কেনে, আর সামনে কবর আইসুম কেনে, আর তো আসানি নয়। হদুজুরানোর আসানি চাইতে মনে হতে হদা আর আসানি চাইতে মনে হইলে যেদিন আই দুনিয়ায় তুন যাই মই খবর পাইবে আয় অসুস্থ গিয়ে গই সকারাত শুরু হইয়ে এদিন আইলে দেবে তখন আইসুম দিয়ে তোরা দেখতে রিবে নিশানে মরদে মুমেন বা তুগুয়, নিশানে মরদে মুমেন বা তুগুয়, চুমুর গায়ে দে তবসুম বর লবে। ইমানদার হয় দে হারে জিবাই দুনিয়ায় তুল যার গই কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি। সারি দল হতুজুর অনরাসানি না দেখিম দেনা ওদের দেবী আই মরিম দে দিন আইস জেদ দিনে কি খবর পাইয়ে উজুর বেশি অসুস্থ গিয়ে শেষ অবস্থা বাঁচে না বাঁচে বিশ্বাস নেই। আসানি সাহায্য চাইলুম বেগুনা এর সাই দেখে যেভাবে হইয়ে ভাবে ইবে এনতে কালর মুখের মধ্যে মুস্কি হাসি। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। আট দলের মতল্লা মিলিলে বালা আপনার আর কোন বেগুন দালাল তার শিখেই হনি ইসলাম করার দেন না নুর সালাম করার দেন। आए खासान रसूल वक़्त दुआ है, आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार। ऑनलाइन मध्य ने पोस्ट के भाई কোরআন রহিরের দুর্বিশ্বাস না করিব বর্তমান যুব সমাজ ইয়ানোর যে দুর্বিশ্বাস করে এখন কোরআনের উপর আল্লাহর আয়াত আল্লাহর বিধান এটা তুই এর প্রতি দুর্বিশ্বাস নাই। আরেকজন একখান কত বানোয়াট হতা একখান লেখে ওই ঠেহাই রয় দালাল আর পুষ্ট তাই। আচ্ছা এই মানুষ হুনরে দজ্জালে গুমরা করতে সময় লাগবে না আমাদের অনলাইনের মধ্যে পোস্ট পাওয়ানোর সাথে সাথে যাচাইবিহীন শিয়ার করে যারা বিশ্বাস করে যারা দজ্জালের সাথী হবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খবরদার আরেকজনের বিয়ে পরে অনেক কান কথা হইবার আগে 100 বার ভাবিছ ওজন করিছ কথাই আনিবেন হাড়েন না। আজ মুসলমানের সারা পৃথিবীর মধ্যে একে অপরের পিছে লাগাই রেখে বেঈমান কাফের শুধু মুসলমানের হিসাব করি চাই অন্য হনদিন আজিয়া যদি হনজ্ঞ হিন্দুর ওর আক্রমণ হয় হন মন্দিরত আক্রমণ হলে বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র সাথে সাথে প্রতিবাদ করে। বৌদ্ধর ওর আক্রমণ হোক চাইনায় হনদিন নামাতি দেয় বই না তাই ফরে ফরে মাতি। ইন্দুর আক্রমণ ভারত হনদিন চুপ করি বই না তাই সাথে সাথে প্রতিবাদ করিব। কিন্তু দিন দুপুরে প্রকাশ্য এই ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট নিষ্পাপ মাসুম ছোট ছোট বাচ্চাদের বোমা মারি উড়ে বিলাত দেয়। জাতিসংঘ জাতি জাতি সংঘর্ষ মানবাধিকার সংস্থা সারা পৃথিবীর নীরব দর্শকের ভূমিকা পালন করে খেয়ে নেই আর পক্ষে ইতি সন্ত্রাসী করে দিয়ে নিতে নিয়ে আই ফিট বাসাই বললে একা করে আওয়াজ করি দে একটু বন্ধ করো এন হইতে আওয়াজ করি দে না শব্দ দূষণ নামাতিস আমা তো থা
আর আইসুজুর রহমতুল্লাহ হইতো মানুষ বলে একজনের মারতে ফিটছে কিনকিনি দিয়ে গুতা এঙ্গুরি করে মারতে কিনকিনি দিয়ে ইতি বলে গুজরের সাংবাদিক গিয়ে ভাই আপনি এত জোর আওয়াজ করতেছেন, শব্দ দূষণ হচ্ছে, পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে, আপনি আওয়াজ বন্ধ করেন। কি হলো ইটার মারতে কিছু না হবি আয় আওয়াজ খুশি করে দিন আপনাকে মারতে ইটার মারতে হতো না ইতি মারতে ইতার আমি তো ঘর তো তুই মাতি না পারবি আমার তো খাবি দে মুসলমান মানে জাতীয় আজকের এই মোবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক মানুষ হলর মেজাজ মাইন্ড পরিবর্তন হইতে দিনমুখী হইতে এরকম গুরুত্বপূর্ণ বয়ান আমরা সামনে পেশ করিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামী লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বাস্তবমুখী দিক নির্দেশনা আর পেশগিরি আর দিয়ে এবং এর আগে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুম থেকে গুরুত্বপূর্ণ বয়ান করি। প্রধান অতিথির বয়ানও শেষ, প্রধান বক্তার বয়ানও শেষ, সুতরাং আর বয়ানের প্রয়োজন আছে বলে আমি মনে করি। যেদূর যথেষ্ট আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। তারপরে কেন হঠাৎ আসবে যে এবছর মাহফিল শহরের কাছে গিয়ে এই হতানোর জবাব দিবার বলি আয় ওনার সামনে আয় কিছুক্ষণ মোজাকারা করিবার খেয়াল করি, অল্প সময় কিছু আলোচনা করি, মোনাজাত করে দিও। আল্লাহ যা আলোচনা সামনে যা আলোচনা হইব আর ব্যাগ গুণের সে মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই অনর্থক নয়, টার্গেট বিহীন নয়, উদ্দেশ্য ছাড়া নয়, আল্লাহ বানাই জানে এই জিনিস প্রকাশ করি বললাই না। পৃথিবীর যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাই বেকার অনর্থক না ফাটাই এই হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আর একখান হায়াত আছে। দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষ আছে, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, তার নামই দুনিয়ার হায়াত। নামাজবিহীন এক আজান দিয়ে শুরু, আজানবিহীন এক নামাজ দিয়ে শেষ। খুব মুখতসর সংক্ষিপ্ত একখান হায়াত আর হায়াত। যতক্ষণ বাঁচি আছি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাপ চাচা বউ ফুয়া ব্যবসা বাণিজ্য লেনদেন খেত খামার সব কিছু লেয়ার জড়িত। যাতে আল্লাহর হুকুম রুইয়েন আল্লাহর হুকুমে বাইরে গিয়ে আর নাম দে বেগুনে লাশ। কি হয় যে লাশ মানে এবার লাশাই আর মুহাফফ মানে কিছু না, যতক্ষণ জানাজে এতক্ষণ হতে ইবে এমপি, ইবে মন্ত্রী, ইবে ডাক্তার, ইবে প্রফেসর, ইবে ইঞ্জিনিয়ার, ইবে মুফতি, ইবে মুহাদ্দিস, ইন যতক্ষণ বাঁচি আছে এই নামিয়ানে ডাহে। যেতে নাকি হায়াত শেষ এতে কি হয়
হদ ইবে মুফতি সাহেবের লাশ, ইবে এমপি সাহেবের লাশ। লাশ মানে ইবে সাইয়্যদ নয়, এবার ভিতর কিছু নাই, অথচ ইবে ফুরাও আছে। এবার মাথা, ট্যাং আর সমস্ত অঙ্গ ব্যাগিন আছে, এরপরে এবার নাম দিয়ে দে লাশ। খেয়া পুরা শরীরটা ইয়েরও কিছু নেই বলি কেখন, পুরা শরীর ইয়েন তাহিয়েরও কিছু নাই বলি হদে শরীর ইয়েনরে নিয়ন্ত্রণ করি বললাই, শরীর ইয়েনে খাস করি বললাই। আল্লাহর একখান হুকুম আছিল ইয়ান ঈদের রূপ। রূপ মানে কি? রু ইয়ান দেখা না যায়, ধরা না যায়, ইয়ান আল্লাহর একখান হুকুম। ওয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রু ইয়ান ঈদ আল্লাহর একখান হুকুম। এতাল্লাই যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে চিরস্থায়ী ভাবে ক্ষণিকায় না তাই, যদি চিরস্থায়ী পৃথিবীত ক্ষণিকায় থাইবার সুযোগ হলে আর নবী জিন্দেগির দুনিয়ার তুন এতেকাল নয়। কিয়া জীবের উসিলে সারা পৃথিবীর আল্লাহ বানাই, যেই নবীর উসিলে সারা পৃথিবীর আল্লাহ সাজাইয়ে নবী বেজেতে চিরস্থায়ী ভাবে দুনিয়া তাই না পারে। আই তো না তার থেকে না আল্লাহ পাকে বয়ান ফরমার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর যত কিছু আছে এখন জিজ্ঞে জারিকে মানুষ ভরপুর, রুডও তৈরি ভরপুর, বাজারও তো ভরপুর, একবারে জনসংখ্যা একবারে জমজমা। কিন্তু এমন এক পরিস্থিতি আয় বোধ সারা পৃথিবী খালি কে নেই ওইরাম চিরস্থায়ী ভাবে খনিকে কাহি বললে এটা নয় জাগে ধরে হন হতনত যাইব কি অবস্থাত যাইব ইয়ানো কে না জানে। এমনকি এই আর আগে দি ডক্টর খালেদ সাহেব হইলে দে আতর মেয়ে দিয়ে যে আছে, বিয়ের শাড়ি আছে, ওই কুটুট গার্ডে তিন আছে, এই পরিবর্তন করি সাদা কাফন ভরাই দিয়ে রে দূরত খবর। মৃত্যু জিয়ে না জিয়ে এরকম একখান সত্য জিনিস। পৃথিবীর সব বিষয় এক কালাম আছে, মতবিরোধ নাই। দেখি বহুত নাস্তিক আছে যে আল্লাহ আল্লাহ নেই বলি হয়, নাউজুবিল্লাহ হয় না। এই যে নাস্তিক নেই নামাতো ইন লাগে তো নতুন অনর গরত আছে প্রকাশ নদ দে। গরত মধ্যে বেগুন আসছে দে ঈদের বন্ধ। একদিন বেগুনের লই যারা বাপ আছো বরবাই আছো বইয়ের একদিন বইয়ের আলোচনা করি চাইও না অনেক শাহ শাহ হুজুরের সোহবত প্রাপ্ত দে অনন্ত বেগিনের বিশ্বাস আছে। কলেজত ফরত দে, ভার্সিটিত ফরত দে, ব্যবসা করত দে, ইতে তুন ইমানিয়াত সম্পর্কে ফুসল্লে চাইও না। আখিরাতের হতা হইলে এটি কি হইল দে তোমার এসে ডেভেলপ নইবে কি ফুরন দিয়ে হাইলে হতা হতি আখিরাত ফুলসরাত ব্যস্ত ইনাম নহইও এখন ই নহাই এবার বিজ্ঞানের যুগ। নাউজুবিল্লাহ মিন যালিক উনাই নাস্তিক ইনার গরজ আছে আইন বুঝির, আর সমাজত আছে আইন বুঝির। আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, আখিরাতের অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, স্লোগান খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। যেতদিন আসুস খাইরে ঘুরে ফিরে বেড়া ফরর কি ফরে দেখা যাবে। এই স্লোগান ইবের ওর বর্তমান কলেজ ইউনিভার্সিটির 100-র মধ্যে 65% মুসলমানের ছাত্র এই স্লোগান ইবের ওর এই মেজাজ এই মানসিকতা লালন করি এর নাস্তিক হইতে না পারে।
১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করে কি উম্মত এমন এক পরিস্থিতি আইব দেবে, এমন ভাবে চতুর্মুখী ফিতনা ছড়াই যাবে দে মানুষ ইমানদারনে নয় ইয়ান চিনিবার কোনো মাধ্যম নতাই, কাফের মুশরিক ইমানদারের মাঝখানে কোনো পার্থক্য নতাই। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে আরো বয়ান করে দেয়, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, যে পরিস্থিতির মধ্যে এমন ভাবে ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করিব, সকালবেলা বাড়ির বাইরে ইমানদার ওয়া ইউমসি কাফিরা, বিকালে বাড়ির ঢুকে দিবে কাফের, ইবার ইমান নাম হারাই এসে দিবে না জানে, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাড়ির বাইরে ইমান লই, সকালবেলা আবার বাড়ির ঢুকে দিবে কাফের গিয়ে ইবাই না জানে। ইল্লা ফিতনা যেতে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব, নিজরে ইমানের উপর ঠিকই রাখুন, আমলের উপর ঠিকই তাহন, হইলে কষ্ট হইব। আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিহি আলাল জামার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি তোমার সামনে অতি সত্তর আইয়ের হইতে ১,৫০০ বছর আগে নইয়ে যে নামাতের নইয়ে আগে কি আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, নিজরে ইমানদার হিসাবে পরিচয় দি, ইমানের উপর আমলের উপর ধৈর্য ধারণ করি ঠিকই তাহন হইলে কষ্ট হইব। কাল কাবিজি আলাল জামার, জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জ্বললে কষ্ট হইব, ইয়ার তো বেশি কষ্ট হইব দে নিজরে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া। খেয়া চতুর্মুখী ইসলাম এবং মুসলমান হলে বেঈমান কাফের হলে এমন ভাবে দাগি বানাই দে, কালারিং করে ফেলাই দে, ইসলামের নাম মুসলমান হলের নাম ফুনানোর সাথে সাথে সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ নেগেটিভ খারাপ মন্তব্য করতে তারা দ্বিধাবোধ না করে। আমেরিকান ওগো ফলা কুত্তায় স্কুলের ফোক করে দৌড়ার আক্রমণ করে দে, বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসের মাধ্যমে, এই তথ্য সন্ত্রাসীর মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে কিভাবে কালারিং করে কিছু ওগো পাগলা কুকুর একজন স্কুল স্টুডেন্ট ওগো স্কুল ছাত্ররে আক্রমণ করি বললাই দৌড়ার, ওগো মহিলা নাই ফুয়া ইবে যেতে জিনিস দেখি ফুয়ার কুকুরের আক্রমণত্বন বাঁচাই ফেললে, কুত্তার আক্রমণত্বন বাঁচাই ফেললে, একান ইট লই কুত্তরে মারি ফুয়ার গোল ফেলি, কুত্তাই বা মরি গিয়ে সাংবাদিক গিয়ে সাংবাদিক যাই হয়তো আপনার নাম ঠিকানা দেন, সিস্টেম আপনার নাম ঠিকানা একটু দেন। হাতে কি জন্য
হয়তো আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় একটা নিউজ করব যে একজন সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল। এভাবে হেডলাইন দিয়ে রে অনর সাহসিকতার বড় আর্টিকেল লিখে মারা অনর টিকে না দাও। মেভি বেহদার নাম ঈদ ফাতেমা আর বাড়ি ঈদ ফিলিস্তিন আইলাম দ্য মুসলমান। সুবহানাল্লাহ। শুধু দূর হই আর কিছু হওয়া না হবে। নাম নামাজ, ধর্ম ইসলাম, বাড়ি ফিলিস্তিন। তারপর দিন পত্রিকার হেডলাইনে ঈদে ফিলিস্তিনি একজন জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিরীহ কুকুর নিহত। পত্রিকা ফোক করে দৌড়াই দিয়ে হলে গিয়ে খিয়া এই মহিলাই যদি এর মুসলমান নয় রে খ্রিস্টান হইতো হেডলাইন টিকটা হইত একজন খ্রিস্টান নারীর সাহসিকতায় নিরীহ একজন স্কুল ছাত্র রক্ষা পেল। শুধু মুসলমানদের এই কারণে ওই ফয়েবের কথা বুঝায় কুত্তা মরে গিয়ে দিয়ে হতাই নিয়ে কুত্তাই ভাই যে আক্রমণ করবে হতাই আর নোয়ানি ফিলিস্তিনের মুসলমানদের তাল্লা জঙ্গি বানা দিয়ে এই শুধু একখান হয়ে দিই যে দিক কিনে পত্রিকা নিউজ আছে অধিকাংশ বামপন্থী যত পত্রিকা আছে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, নুরানির বিরুদ্ধে, হেফজাহানার বিরুদ্ধে যত নিউজ করেন আত্মন মনদে 199% বেঈমান কাফের অলতুন টিয়া হাইরে মুসলমান অলরে ইসলামতুন বিমুখ গরিবল্লাহ খবরিন প্রচার করে দিতে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি অস্ত্রের মহড়া হকি স্টিলে মারামারি তারা খেমরাইবে ক্রাশ নগরে মধ্যে আতিকে বেকুয়েছেও যদি বাড়ি মারে দেড় বাড়ি বেশ ফিরকে দে ইবারে মোবাইল হাসে লই যাই বাড়ি বেতো ফিরত দাগি বেতো ছোট জুম করে গিয়ে বেতর গিয়ে খতর গাছ দিমের কে কোনো হবো তোরা ফসা মজা খেলে দে নদ্য নুরানির মধ্যে আতিকযোগ্য বাড়ি জুড়ে বর্গি দেয় ইয়ার লইয়ের গুড়া নাস্তিক ফারাত মধ্যে আগুন ধরে যাবে। কারণ কি বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসী হলোর এই খাদ্য তথ্য সন্ত্রাসের মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে এমন কলুষিত করিয়ে দেয়, এমন দাগি বানা দিয়ে দেয়। এটা লাহদ রসুল এলাকান পরিস্থিতি নিজে মুসলমান দিয়ে পরিচয় দেন, নিজের ইমান আমলের উপর টিকিতা হন খল্লা কষ্ট হইব খাল কাবিজি আলাল জামার আতত মধ্যে ওইলোর খল্লা লইলে জেল্লা কষ্ট হইবে ইল্লা কষ্ট পরিবেশই ভেবে পুরা জিন্দগি হতা হয়ে এসি দেখেন হঠাৎ করে আর রূপ পরিবর্তন করে ফেলেন মানুষ হলের ধোকা দিলেন। আল্লাহর অস্তিত্বের পর্যন্ত অস্বীকার করেন নাস্তিক হলে, রসুলের অস্বীকার করেন, কোরআনের অস্বীকার করেন, এলে আছে না নাই? কিন্তু একখান জিনিস আছে দিয়ে কে অস্বীকার করতে কেন কি মত কি মত যে ধর্ম রইব হ্যাঁ বিশ্বাস হতে একটু বেশ কম আছে, বিশ্বাসের বেশ কম হচ্ছে কিন্তু মত আছে দিয়ে ন পৃথিবীর কোন জাতি কোন ধর্ম আজ পর্যন্ত অস্বীকার করি না। যে যে হাজ করিবে ইয়ানোর ফলাফল ভোগ করা করিবে। जैसे करनी वैसी बरनी न माने तू करके देख, जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख। জিয়ান গরিবে ইয়ানোর ফলাফল আমার তো ভোগ করা করিবে। বিশ্বাস নলাইলে গরিস জন্নত আছে দুজুকও আছে, বিশ্বাস নলাইলে মরিস ইয়ার আগে তোমার দেখাইতে পারিবে না।
এতলা মৃত্যু হয় দিয়ে অস্বীকার করানোর সুযোগ নাই। মতিয়ান এল্লেকেন সত্য জিনিস চিরস্থায়ী ভাবে হনিকে পৃথিবী এর দায়িত্ব নব তাইলে শুধু একজন দায়িত্বই হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চিরস্থায়ী ভাবে দুনিয়াতে নয়। হুজুর মৃত্যুরে কিভাবে স্মরণ করতে? একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলেন। পেশাব ফরমাইয়ে হুজুর এনে দূরত আইরে তায়াম্মুম করে খানা আর নবী। অথচ হুজুর যে জায়গাতে আছে ইয়তুন সামান্য হদ্দুর গেলে মত্তর কি আছে? পানি আছে। তো পানি হাসে তো আইলে তায়াম্মুমের বিধান আছে ইসলামত। নামাজের তায়াম্মুম করিতে পারিবে তো পানি না পাইলে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে পেশাব ফরমাইয়ে এই জায়গায় নতুন পানি দেখা যাবে। 2-10 কদম আড়ি গেলে পানি পাইব। এরপরে আল্লাহর পয়গম্বরের তায়াম্মুম করে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মা করিবুন। সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, পানি তো কাছে আছে। পানি খাসে তাহলে তো তায়াম্মুম করিত না পারে। অন যেই জায়গাতে আসন এই জায়গায় নতুন পানি দেখা যার তায়াম্মুম কা কইলেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী, পানি খাসে তাহলে তায়াম্মুম করিত না পারে দিয়া নাই জানি, কিন্তু পানি পর্যন্ত যেতে দিয়ানোর গ্যারান্টি তো আই বিশ্ব নবীর হাতত না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए। मुसलमान बंधु मुरब्बी যেই নবী রসুলাই আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টি করিগে, যেই নবীর আগর পরর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, যেই নবী জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত আর খনকে জান্নাতত যাইতে নয়, যেই নবীর উম্মতনের সুবাদে উম্মত জান্নাতত যাইবার আগে খন নবীর উম্মত জান্নাতত যাইতে নয়। এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন নবী, ইবাই যদি হয় দেয় ফানি দেখা যাক দেশে এই ফানি জায়গা পর্যন্ত আই যেতে দিয়ানোর কোনো গ্যারান্টি নাই। আয়ুদ্ধ অনেক কিভাবে নাফরমানি করিল, আয়ুদ্ধ অনেক কিয়র ওর বই দেখি মৃত্যু আর সামনে একেবারে উপস্থিত নয় না। আয় কিয়র মৃত্যুতে বই দেখি দিয়ে যেটা রসুল হতে পানি দেখ দিন পর্যন্ত যেতে দিয়ানোর গ্যারান্টি আর তো নাই। ইয়া হইতে 10 বছর পর হইলে তোরা দেখাইম হতে 10 বছর পর হইলে দেখাবি বলে 10 বছর পর কি দেখা হতে 10 সেকেন্ডের সব বিশ্বাস আছে না। এটাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বয়ান ফরমার কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও আমার হাবিব অনর উম্মতলরে জানাই দেন নিশ্চয় নিশ্চয় যেই মৃত্যুতুন ইতারা পলায়ন করতে চার হাজারো চেষ্টা করি মৃত্যুতুন পলায়ন করি না পারিব। মৃত্যু অবধারিত, নির্দিষ্ট সময়ে মৃত্যু আয় যাবই। সোরামনির শাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি এতাল্লাহ এন্তেকাল হইয়ে
কিন্তু পৃথিবীর মধ্যে ইয়াত আরো বড় বড় আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, রাজা বাদশাহ যত মানুষ আছে, যেই সেক্টরত যত উচ্চ পর্যায়ের তাহিব তাহক, আল্লাহ মৃত্যু যেহেতু আমি আল্লাহ সারা ব্যাগুণল্লাহ অবধারিত, এমনকি মতর পর্যন্ত মত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এতাল্লাই এই মৃত্যু নতুন বাইস্ত সাহেব বাঁচানোর কোনো সুযোগ নাই। ফাইন্নাহু মুলাকিকুম, অবন্দা জেডে তাইবে তাহ তোমার মৃত্যু যাইয়েরা অবশ্যই গ্রাস করে নেবে, বাঁচানোর কোনো সুযোগ নাই। জাগে করি খ্যাঙ্গরি যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা যার হতা গঙ্গরি বুঝি আর জীবনী গুরু চলত তোমরা নিকৃষ্ট গিয়ে আয় বললে মানুষ ইন্না লিল্লাহ না করে আলহামদুলিল্লাহ বলতে আর ৭০ মানুষ আল্লাহ বিরক্ত গিয়ে গেছ। আল্লাহর পয়গম্বরের সামনে লাশ যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশিবা দেই এর হদ হয়তো এই মানুষ ইবে শান্তি ফের, অথবা ইবের দ্বারা দুনিয়ার আর কোনো শান্তি ফের। মুস্তরিহুন আও মুস্তারাহুন মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে হয়তো লাশ ইবে নিজে শান্তি ফের, অথবা ইবের দ্বারা আর কোনো শান্তি ফের। সাহাবাই কেরাম হলো দুজন আর তো নবুজিলা মুখ লাশ যারবে অন হইলেন দে ইবের দ্বারা আর কি শান্তি ফের, অথবা ইবে শান্তি ফের কি হইন দে হাদিস শরীফ আছে দে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে নেককার মানুষ যাতে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার সমস্ত কষ্ট জামিলা ইম বেগিনত্ব নিবে শান্তির জায়গায় যাবে। ইয়া যারা নেককার মতিতের আল্লাহ হাদিয়া উপহার। আর আগে হুজুরে বলে হুজুরের কথা হইয়ে দে আইফ হুজুর রহমতুল্লাহ হইতে দে দুনিয়াত বহুত বড় বড় বুজুর্গ ওলিয়াল্লাহ আর আল্লাহ মোকালাম হইয়ে দাহা সাক্ষাৎ হইয়ে হন মানুষ ন দেয় দিয়ে মদ যত হাসাইয়ে তত খুশি হইতে ওগো মানুষ দেখি হইতে পটিয়ার বল হিসেব রহমতুল্লাহ এত খুশি কে মারা যাত দিবে দুনিয়ার সমস্ত কষ্ট জামিলে ইম বেগি সারিয়ে রে শান্তির জায়গায় যার দিবে নিজে আরাম পান। নেককার মানুষ মারা গেল আর গই দে ইবে থুন আর গুনে শান্তি পারিয়ে মানে ইবে দুনিয়ার মানুষেরা এম তিতা করি দে এক ফোয়ারা মেডি পর্যন্ত তুলতে না তাদের টিয়া ছাড়া বালুর টেরা করতো বালুর গাড়িতে রাহা না এমন তিতা বানা গেলি রে মারা যাওয়ার সাথে সাথে অনলাইন গরম গিয়ে আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ করো। হায় রে তুই কত বড় বদনসিব, তুই কত বড় নসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা বদকার জালেম যারা জুলুমতুন সাধারণ মানুষ নিরাপদ নছিল এগোজা মানুষের কষ্ট দিয়ে জিন্দি পারিনি এলে মানুষ যাতে মারা যায় হদ ইতের তো আর গুণ শান্তি পারিয়ে মানে ইতের কষ্ট তো দুনিয়ার মানুষ রেহাই পাই আয় হনবাকে তোর কি আয় মারা যাওয়ার পরে মানুষ হল আর জুলুমত আর বিরক্ত বোধ করে দে আর লইরা আর দেইলে মতো মানুষ ফিরে যাবে দে আয় কে এভাবে চলি নাকি আয় মারা যাওয়ার পরে আয় নিজে শান্তির জায়গা দে এভাবে করি আয় সফর করি আর জীবন না করলে যা এই জিনিস ইয়ান ঠিক করি রে তারপরে মৃত্যুল্লাহ প্রস্তুতি দিল আগে ইয়ান ঠিক করো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মানুষের শরীরের ভিতরে গোস্তর টুকরা আছে জিবারে কলপ হয়
বাম সাইডের দুধর 2 আঙ্গুল নিচে একখান গুস্তর টুকরা আছে। এই গুস্তর টুকরা ইয়ানার নাম হইল কলব। এই কলব জিয়ান আছে, ইয়ান যদি ঠিক থাকে সমগ্র ব্যাগিন ঠিক। কলব ইয়ান যদি নষ্ট হয়ে যায় ব্যাগিন নষ্ট। ইয়ান হইতে সমস্ত শরীরের রাজধানী। বাংলাদেশের রাজধানী যেন ডাহা, মানুষের শরীরের রাজধানী কলব। শরীরের রাজধানী কি? কলব। এই ইয়ান আছে যার গানটা ধরিস এটা কিছু না দেবে, চোখা দিয়ে অনুভব করিস এই অন্তর ইয়ানের মধ্যে আট দিলি সদিকিন হাসত সদিকিন হিংসা কোনো কারণ ছাড়াই ইতে দুয়া ফরাতে চলের গা খেয়াল্লা সহ্য নগরে ইতের কামিতে করে ইতে দুয়া ফরাতে বাসাত বাথা। কিন্তু সমাজে দেন কিছু নিকৃষ্ট মানুষ আছে যে বলে না হইলে হলে হইলে ওরা থাকি চলেও কর, জাদু হইলেও বান হইলেও মার বান্দরবন যার কই বুড়া গান নেই খেলা সবাই নিকে নাই দেয় না জানো দে শুধু সহ্য করি না ভারত দে। মসজিদের মধ্যে সপ্তাহওয়ালা তবলিগর 30 চিল্লা আলেম হিসেবে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মাস্টার সাহেব, ডক্টর সাহেব, কোন সেক্টরের কোন মানুষ বাকি নেই। কলবত মধ্যে হাসাদের রূপ নাই দে, হিংসার রূপ নাই দে। অথচ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী, তোমরা হিংসাতুন বাঁচো, হিংসাতুন বাঁচো। আরেকজনে উন্নতি করলি দেইর ভিতরে জ্বলানি সৃষ্টি হয়েছে ইন বাধ্য গই খিয়া ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরা দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব টিকে না রাখে, আগুনে যেভাবে লাহরির ধ্বংস করে দে। তবলিগের চিল্লা লাগাইলা সপ্পা ওয়ালত নামাজ পড়িলা, নামাজ 5 ওয়াক্ত নয় 9 ওয়াক্ত পড়ি গিয়ে ফরজ 5 ওয়াক্ত পড়ি এশার এক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ আরো শরীয়ত বাড়াই ভরিলা, আজারি তাসবিহ আতত্তর নোয়ারিলা, ফরি মাথা তুন্ন কলিলা, ডক্টর ডিগ্রি লইলা, ইঞ্জিনিয়ার হইলা, এমপি হইলা, মন্ত্রী হইলা, মুহাদ্দিস হইলা, যত কিছু হইবে আরেকজনের উন্নতি দিলে যদি তোমার ভিতরে জ্বলানি শুরু হয়ে যায়, যত ইবাদত গরর ইন একখানো টিকিতে নয়। এই হাসদে মানুষের আমলরে নষ্ট করে দিব না। আউযুবিল্লাহ। কি সুগিরি করে দি কি রাজারি তসবিহ মারত দে হাসদ ইয়ারে তোমার আত্মক জিনিস। এরা তোমার আত্মক জিনিস। হাসদ নগরিবে গিফটে করিবে, গিফটে কি আরেকজনের হনকের নিয়ামত দেখুন উন্নতি করে কিছু দেখুন আল্লাহর হইবেন তো আল্লাহ সিদ্ধার ভাড়ার অমু করে দিয়েছে, শাহর বাড়ির অমু করে দিয়েছে, ফসিম ভাড়ার এ কি হয় যে ফাঁকা দোয়ার না ফসিমত দোয়ানোর ইন্দি অমু করে দিও দে ধন সম্পদ ও আল্লাহ ইটারে ফেললে আরো বাড়াই দাও আরো দাও। অসুবিধা আছে না? মানসিকতা নাকি পরিবর্তন করলেও যাবে ইয়ারা হয়েছে কি মারার এত কি ক্ষতি হয় তার একটা ক্ষতি নেওয়ারে শুন জলের দিয়া এত জনের ব্যবসা বাণিজ্য মেরহাই ইতার কিনা কে মেরহাই নিবারে শুন এত কি আর দোয়ানো তো ধরে ইতার কেন তো ধরে নেওয়ারে শুন শুধু এই হারণে কি তুই এঙ্গা হইতে তোর মানসিকতা পরিবর্তন করা না। ওল্লাই তার জন নিয়ামত দিও না দয়া করি অনিতারে দিও আরো দয়তারে দিলে তো নতুন নঘুরাই ইতারে দিও না আরো দন অসুবিধা নেই ইবা কোনো গুণা নেই। আরেকজনের নিয়ামত দেই রে ই ধ্বংস কামনা করন নিজের হাসা আয় বললে কামনা করন ইবার কিন্তু ধ্বংস যোগ্য আর আইয়ত ইবার হয় হাসত আর ইবার কিনিবার তো ইবার আরো বাড়াই দইবার লাই দোয়া করলে নিজের লাইও দোয়া করলে ইবার হয় গিফটা ইবার জায়েজ
নাই দেহাত তো হাসদের রূপ, অহংকারের রূপ, উজুব আইজিয়ান হইয়েন বালা আর কোন বেগুনের কি খারাপ। আট দলের মতল্লা মিলিলে বালা আপনার আর কোন বেগুন দালাল তারা শিখে হনি ইসলাম করার দেন না নুর সালাম করার দেন। आए खासान रसूल वक़्त दुआ है, आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। ऑनलाइन मध्य ने पोस्ट के भाई কোরআন রহিরের দুর্বিশ্বাস নগরী বর্তমান যুব সমাজ ইয়ানোর যে দুর্বিশ্বাস করে এখন কোরআনের রোগ আল্লাহর আয়ত আল্লাহর বিধান এটা তুই এর প্রতি দুর্বিশ্বাস নাই। আর একজন একখান কত বানোয়াট হতা একখান লেখে ওই টিয়াই রয় দালাল আর পুষ্ট তাই। আচ্ছা এই মানুষ হুনরে দজ্জালে গুমরা করতে সময় লাগবে না আমাদের অনলাইনের মধ্যে পোস্ট পাওয়ানোর সাথে সাথে যাচাইবিহীন শেয়ার করে যারা বিশ্বাস করে যারা দজ্জালের সাথী হবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খবরদার আরেকজনের বিয়ে করা অনেকক্ষণ হতা হইবার আগে 100 বার ভাবিছো ওজন করিছ হতাই আনিবার হাড়েন না। আজ মুসলমানের সারা পৃথিবীর মধ্যে একে অপরের পিছে লাগাই রেখে বেঈমান কাফের শুধু মুসলমানের হিসাব করি চাই অন্য কোনদিন আজিয়া যদি হনজ্ঞ হিন্দুর ওর আক্রমণ হয় হন মন্দিরত আক্রমণ হলে বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র সাথে সাথে প্রতিবাদ করে। বৌদ্ধর ওর আক্রমণ হোক চাইনায় হনদিন নামাতি দেয় বই না তাই ফর ফরে মাতি। ইন্দুর আক্রমণ ভারত হনদিন চুপ করি বই না তাই সাথে সাথে প্রতিবাদ করিব। কিন্তু দিন দুপুরে প্রকাশ্য এই ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট নিষ্পাপ মাসুম ছোট ছোট বাচ্চাদের বোমা মারি উড়ে ফিলেন দেয়। জাতিসংঘ হোক জাতি জাতি সংঘর্ষ হোক মানবাধিকার সংস্থা হোক সারা পৃথিবীর নীরব দর্শকের ভূমিকা পালন করে খেয়ে নেই আর পক্ষে ইতি সন্ত্রাসী করে দিয়ে নিতে নিয়ে আয় ফিট বাসাই বললে এক করে আওয়াজ করি দে একটু বন্ধ করো এন হইতে আওয়াজ করি দে না শব্দ দূষণ নামাতিস আমাত খা আর আইসুজুর রহমতুল্লাহ হইতো মানুষ বলে একজনের মারাত দিয়ে ফিটছে কিনকিনি দিয়ে গুতা এঙ্গুরি করে মারাত দিয়ে কিনকিনি দিয়ে ইতি বলে গুজরে সাংবাদিক গিয়ে ভাই আপনি এত জোর আওয়াজ করতেছেন শব্দ দূষণ হচ্ছে পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে আপনি আওয়াজ বন্ধ করেন কি হলো ইটার মারাত দিতে কিছু না হবে আয় আওয়াজ খুশি করে দিন তোকে মারতে ইটার মারাতে হতো না ইতি মারাত দিয়ে ইতার আমি তো ঘর তো তুই মাটি মাটি না পারবি আমার তো খাবি দে মুসলমান মানে জাতীয় हम आह भी करते हैं तू जाते हैं बदनाम हम आह भी करते हैं तू जाते हैं बदनाम वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान मायूस न हो अहल ज़मीन अपनी खता से
तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, सब अपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाबित हो के अफरंग के सैयार, खावर के सवाबित हो के अफरंग के सैयार, पीरान कली साहू के शैखान हरम हूँ, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, हाय अहले सियासत के वही कोहना खमो पेश, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार। সারা পৃথিবীর মধ্যে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে মাতন্যা আওয়াজ করেন না কোনো কি নেই, মানে জরিপ চালাইলে শোন, বিশেষ করে বর্তমান পরিস্থিতি শোন না, মুসলমানে মুসলমানে বাজায় দিয়ে মজা মারতে বেরিয়ে গেছে, অথচ আল্লাহ কুদরতি ভাবে নিয়ামত হিসেবে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ ব্যক্তিন আল্লাহ দিয়ে মুসলমান হল, ব্যক্তি মুসলমান হল তো আছে, এরপরে যে লাঞ্ছিত অপদস্থ মজলুম কি কারণে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها، فقال قائل ومن قلة نحن يومئذ، قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل، ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن، قالوا ما الوهن يا رسول الله، قال حب الدنيا وكراهية আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ১৫০০ বছর আগে উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসাইয়াই কি আনতাদা আলাইকুম, ও আমার উম্মত একে অপরের তোরারে মারি বললে বেঈমানল বেগুন প্রস্তুত হয়ে যাবে, ইতরা ভিতর হাজার দ্বন্দ্ব, কিন্তু হনজ হত ফিলিস্তিনত মারা পড়ে বেগুন এক, আর কানত মারা পড়ে বেগুন এক, রোনর কোয়ান্নান বেগুন এক কান দিবি হইলে হানা রেডি করি বিয়ে যেন ডাহে আবি হানা রেডি আইও, বেঈমান কাফের একে অপরের ডাহাডাহি করিব তো মুসলমান মারি বললেন, সাহাবায়ে কেরাম লাহাদু জুর রবিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, আর আল্লাহ দিলে লাখর ওরা আছে মুসলমান, ইয়া কি আরো কমে যাইবে দিনে, আল্লাহ নবী হতেন না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ইয়া তো লাকাস দে, ইয়া শুধু কোটি বেদে নয় শত কোটি ফারাই যে ব্যাগ হই, কোটি কোটি মুসলমান তাই, তবে ব্যাস কমবে দেখি, ইয়া তো উমর একজনে ডাক দিলে বেঈমান কাফের রাজপ্রাসাদ সিংহাসনের মধ্যে কম্পন শুরু হয়, আর তৎকালীন জামানার জন মুসলিম শাসক হইব বেঈমান কাফের রাজপ্রাসাদ নিতে যাই ইতেরা জুতা ঠিক করে দিই ব্যাস কেমন ধরে, মুসলমান হওয়ার নাম শুনিলে বেঈমান কাফের ডরাই তৎকালীন, আর এখন মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের আসে, হদুন হদুন জাত না আমাদের ফাড়া ফ্যান কিনেতে ৪০০০ টাকা দিই, ২০০ টাকা দিয়ে গম ফ্যান ডাহাত দেয়, একটা জোর মার্কেটের নিচে দিই ২০০ টাকা ২০০ টাকা, আসেন ভাই আসেন ভাই আসেন, তোর গলার পানি বই যায় এই ঠিক কেন স্যার, কিন্তু ফাড়া ৪০০০ টাকা দিবে কিনেতে, ইউ কত জাত নাচ্ছে কাবের হবে, ইতি যদি নিয়মিত মন্দিরে যাই বোঝা যাবে হিন্দু,
নিয়মিত গির্জা যার বোঝা যাবে যে খ্রিস্টান, নিয়মিত উপাসনালয় যার বোঝা যাবে যে ইহুদি, নিয়মিত মসজিদ যার বোঝা যাবে যে মুসলমান। ইবাখন জাতি গরদ সাত দোয়ানে, গরদ সাত দোয়ানে, মন্দিরে তো না যায় হিন্দু হওয়া নজার, গির্জা তো নজার দে খ্রিস্টান হওয়া নজার, উপাসনালয় তো নজার ইহুদি হওয়া নজার, মসজিদে তো নজার দেই ইয়ে না হতে দেখনি তুই বা হইলে জাতি। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বেঈমান কাফের হলে মুসলমানের নাম শুনিলে ডরাইতেও, আর সেই পরিস্থিতির মধ্যে মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে আসিব হদুম বলো মুসলমানিয়া আর যেদিক গিন অপকর্ম নগরিয়া তুন বেশি তেরা করেন। আর এনে মানুষ শুধু মাথার মধ্যে ডিজাইন গিরি সুলহদিন হাঁটিয়ে রে ছবি ফাটাই দিতে রে, এখন কি আরে ন হই এক করে হাঁটায় ন হই, এক করে হাঁটিলে শরীরের লাভ হবে আর ন হই ইচ্ছে শুধু সেলো দোয়ানো যাই আর এক বর্মার পুলিশের না এক করে হাঁটি দেয় সোয়ারি হাজু গাছ ফুলে ভাঙ করে এক করে হাঁটি দেয় শুন শুনিয়া কিছু না হয় হতো হতো যাক না এটা কাবেরা লাগাত দেয়। হিন্দুয়ানি নসরানি সব ডক্টর ইকবাল আবাদ, হিন্দুয়ানি নসরানি সব চাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, নেতা তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে হইল বেশ কম কি হইব সাহাবায়ে কেরামের যুগের মধ্যে হন সাহাবায়ে কেরামত তুন দুনিয়ার লুবনও আছে, মৃত্যুর ডরনও আছে। এই দুনিয়া নিতে সামনে কিচ্ছু না। এতাল্লাহ তো মাত্র ৩০,০০০ সাহাবী মুজাহিদ তবুকের যুদ্ধ কাফের হতুন ২ লাখ প্রস্তুত আর ২ লাখ প্রস্তুত করেন রোম পারস্য খ্রিস্টান বাদশাহ, মানে ২ লাখ সশস্ত্র বাহিনী পাঠাইব প্রস্তুত আছে, আরো ২ লাখ বিভিন্ন বিক্ষেত্র সংগ্রহ করিব, মোট লাখ কাফের মুসলমান ৩০,০০০। এ জমানার যদি হয় হদে এই ফেরা হদে মারামারি বাজে ইতের আর ইতে হয়তো ৪০-৮০ জন আনিব, ৪০-৫০ জন আর ৪-৫ জন যাই না হদে একটা জনত্ব করা বিশ্বাস হয়েছে আত্মহত্যা করবে কিয়া ওরা ৪০ জনও ৬০ জন রোজা খাবি না বেশি না তো এটা যে মরণত্ব করা এনে বিশ্বাস মরণ একই কিন্তু আত্মহত্যা করার না নেব এমনিকে নামাজি দেখ। আহা ফিলিস্তিনের মতো একখান রাষ্ট্রের মধ্যে বোমা মারার দে, মিসাইল মারার দে, মুসলিম কান্ট্রি ব্যাগিন অতিক্রম করিয়ে যাতে নয় কিয়ার চোখত পানি নেই, কিয়ার তোর বিবেক নেই, বুদ্ধি নেই, কিরে আর ভাই নয় আজি এইবারে মারি বললাই ধ্বংস করি বললাই সুযোগ দিলে আজি যদি ক্ষণবত ইরানের দমাই ফেলে তেললে আস্তে আস্তে পালা আর নোয়াইব না এই জিনিসটা বুঝি বললা খনিকে প্রস্তুত নেই। এটা কি আকিদার কাপ মারাত এটা আকিদাল্লা মারাত নাকি? বিশ্ববিখ্যাত আলেম মুজাদ্দিদ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমান মুদাজিল্লাহুল আলী ঐতিহাসিক বক্তব্য দিয়ে আকিদাল্লা মারে মুসলমানদের মারাত দে সুযোগ দত্ত ফালাবাক করে করে আইবে দেবে ইয়ে তোমার যাতে মারিবে আর কোনো ভাবে তো গই ইতারে মারা দিয়ে আইতে কিছু হই না আগে হচ্ছে।
সাহাবাই কেরামের ভিতর এই জজবা ইমান এত মজবুত আছিল যে 30,000 সাহাবী প্রস্তুত হয়ে যে 2 লক্ষ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করিব। তেরা ইমান কেন উহন মিয়ার হক নয় রে 18 নম্বরের আসামি ছিল মিয়ার হক হইতো নসিব বালাওয়া হরাদা সাহাবাই কেরামের আদর্শ মানি বললে নসিব বালাওয়া করিব বদ নসিব বিয়াদব কোনদিন সাহাবাই কেরামের আদর্শ না মানবে। কেন সাহাবী সম্পর্কে জুবান খুলত তুই? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবের উপাধি হইছে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এক যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে কাফের বেগুনরে থামা থামা বানাই ফেলে জিন্দি যাইন্দি খালিদ ইবনে ওয়ালিদ হাড়িয়ে লই যাবে উপাধি হইছে সাইফুল্লাহ। পুরো জিন্দেগি যেদিন যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করিয়ে সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমান জয়লাভ করবে, কিন্তু এতেকালেই যে নিজের বিছানা শহীদের নেওয়া পারে। জীবনে তো অনেক আশা আছিল আর জীবন আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিও শহীদ হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মাওলানা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খালিদ ইবনে ওয়ালিদ যে শাহাদাতের তামান্না করিয়ে উচিত নয় কিয়া জিবের উপাধি সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার মারতে দিলে শক্তি আছে না পৃথিবীর? এবার হরে মারতে দিবেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পরিস্থিতিতে তো লড়ি যার গই কাফের হলে যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি তখন চুক্তি করে মিলে বললাই লজ্জাজনক ভাবে কাফের পরাজিত দিয়ে রে হয়তো মুসলমান হলে অল্প ভিতর আর দুগুণ এক মরিজের গিতে আর উড়িজের গিতে ইনিতের রাখ যুদ্ধ টুদ্ধ বাদ দে মুসলমান হলের যিবা সেনাপতি আছে এবারে ডাক আর একটা চুক্তি করি বললাই। খালিদ ইবনে ওয়ালিদের যেতে গায়ের কাফের হলর রাজপ্রাসাদ যাইব না যাইব ডরাইব দে বাগর ফুয়ার নাম যাত দে বাগর নাম করে যাত দে কোন অবস্থা আল্লাহ বলবে একটা হদি কাফের সৈন্য তলোয়ার এভাবে দিয়ে আরেকটা হদি আরেকজনে দিয়ে তলোয়ার এভাবে দিয়ে তলোয়ার দিয়ে রাস্তা নিষেধি যাইব দে। খালিদ ইবনে ওয়ালিদ হন কম্প্রোমাইজ নাই, হন চুক্তি নাই, সোলা নাই, বাগর মতো করে খালিদ ইবনে ওয়ালিদ আঁডি আঁডি যার হন ডর ভয় নাই তলোয়ার সামনে যাইরে দেহে দে কাফের হল লিডার নেতা জিবে জিবে দরজাইয়ের নিচে মাথা ঝুঁকিয়ে ঢুকা করে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ে যাইব তো দিয়ে গিয়ে আসেন স্যার সাথে নো আসেন কিয়া আই খালিদ ইবনে ওয়ালিদের মাথায় আল্লাহর সামনে নত হয় যে পৃথিবীর খনক কাফেরের সামনে আই মাথা নত না করিও দরজাবান আমার আর রেডিয়ার নিয়মের দে যে মেইন মানুষ নেতা আছে বেরেকা ঝুঁকিয়ে যা করে দে হতলে কোনো চুক্তি নাই যুদ্ধ চলিবে দে না না যুদ্ধ না করবি তো দরজাবান নেতারা ডেকে ইয়ে হদ্দ জুড়িবে কি মানুষ দেখিও দে মুসলমান হলো হল্লাইবে নুরাইরে বলে নডুকিব এবার হল্লাইবে বলে আল্লাহর সামনে নত হয় আর কি সামনে নয় তলোয়ারের ভিতর দিয়ে হইয়ে দে আশ্চর্য করতে কাফের হলো রিয়া কাফের ঘর চতুর্মুখী তলোয়ার তলোয়ার নিচু দিয়ে যে দরজারি দিয়ে হিরে করতে আই মাথা নত করি এর কাফের সামনে নডুকিব আর আর এক কাগরি বেটু দিবে ভাল লাগে দে না না আর আইছিলাম না স্যার আর হাফের আর কুই গেরি হল হড়ে সাহাবি হড়ে আরা হড়ে আগরতলা হড়ে চৈতলা হড়ে ইনকাম 100 হড়ে 300 বেশ কম নেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
ইয়ে দেখি কাফের হতে যায় হয় ঘর দরজা ভাঙি দিয়ে এক দূর ঢুকিয়ে রে মুসলমানের 28 জন প্রতিনিধি জুম গেছুম যাইরে বসিতে বরাবর সাঁদর নাম সাঁদর অর্থ কইলিব অর্থাৎ সদুন এই মাতা এই মুখী সদুন এই মুখী মানে এভাবে ধরি বসে গুল দিয়ে রে বেগুন এক মুখী নেও সেই খাল দিক বলি তো জিয়াল্লাহ তাআলা খাবারই ব্যবসার মধ্যে কিরব তোমার আর ডাইশো বসিও তো বলে গই কি আর রসুল শিখাই দিতে আমার রসুল এলো সাদের বাজার বোয়ানে শিখাই দিতে নাকি হয়তো না না ইন আর আবার হন মজলিসত গেলে আর নবই করে আর সুন্দর করি এক মুখে বই রসুল হই হন দুশ্মনের ঘরত যদি যত তোমার ডাহিলে এটা বেগুন এক মুখী নব বেকিয়া আতিককে তোমার আর এক মুখী রাহিয়ে ফিসুর দিত আক্রমণ করলি मैं कार जहां से नहीं आगाह लेकिन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज करतूब हुकूमत की वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद की हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज हाँ तुम्हारा रसूल इन्हें शिखाई दे और दिन बोली नहीं जीवन एमन होना सेक्टर नहीं सब्जेक्ट नहीं विषय नहीं जे विषय आरान नबी आरान तालीम शिक्षा ना दे सुभान अल्लाह दुश्मनों के लिए किबा में बोइबो बोडो किबार पद्धति পর্যন্ত আরারে শিখাই সুবহানাল্লাহ কাফের হলে লিডার ইবা হতে তলি আয় তোমার ডেকিতে চুক্তি করি ফেলে আর যুদ্ধ নগরী তুই চুক্তি করলে বালা আর নইলে আই এই বিষের বোতল দেখিয়ে নি ফোয়ারে বিষের বোতল করে কি অনেক কাফেরই ভাই বিষের বোতল ইবা আবার বিষ নই আতরে বিষের বোতল ইবা দেখিও না আয় হতে দূরত গটগড়ায় বিষ খাইরে মরি যাই বই খালাদ ইবনে ওয়ালিদ হয়তো তোমার আল্লাহ যুদ্ধ দিয়ে দিয়া তুমি হয়তো বিষ খাইলে মরিবে আয় হইতে বিষ খাইলে না মরে বিষ খাইয়েরও আল্লাহ যদি না মারলে না মরে কাফেরিবে হদিন কি হতো হবো ই খাইয়ে মায় আবার নবো কি মানে তেরে ইন আর মারি ফেলাইবে খালাদ ইবনে হদিন না নাই তোর মারি পাইতো না আল্লাহ মারি তেরে দে তোর আল্লাহ খুঁজে দিয়ে না হদা তো দিয়ে বুঝুন নয় কে দে হ্যাঁ বিজোর বদলি বা খালাদ ইবনে ওয়ালিদ লই কুলি আনা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়াস সামিউল আলিম গড বিশাইলি কাফেরি বাহাদ মরি যার করে চার দোয়া দুলন না হন ইবা আগত তো আরো শক্ত কি হতু না মারা তোর কি হই দিয়ে রাখে দি বিশ্বর হন ক্ষমতা নাই আর মারি বললাই আর মারি তারি আল্লাহ আবার সাহেব খালি বেনে যে বিষয় মিলে বে তোমার ইমান নাই তোর নাই ইনি বে খাল দিন দেওলি আর ধরিলে যে বন্ধু বলইবে বিষয় দিলে তার নাম খালাদ ইবনে ওয়ালিদ তুরত তিয়াত কাফের আল্লাহ হদ্দাবাজে হাল্লা যুদ্ধ করার দে বিষয়ের দিয়ে গিয়ে যে জাতীয় আল্লাহ কি আবার যুদ্ধ করার দে এ তারা হনফন দিয়ে আসছ তাড়াতাড়ি আই ও খালাদ আব্দুরি নগর কি আতিকে মরি গেল যার নাম যা করিব আর দাঁড়াই তো আর আজিয়াত তোমার সেই নবীর গোলাম বনি যাই সুবহানাল্লাহ কালমা পড়ি মুসলমান বেশ কমই হন নাহলে আর সংখ্যা হন কম দেন পৃথিবীর সবচেয়ে নামকরা সম্পদ শ্রেষ্ঠ সম্পদ বর্তমান স্বর্ণ মুসলমানের হাতত তেল গ্যাস মুসলমানের হাতত রবার মুসলমানের হাতত শুধু বেশ সময় দে সাহাবায়ে কেরামের যে ইমানি জজবা আর ভিতরে নেই আর ইসলামী সঙ্গীত আর হনুমিকে নেই তো কেন করি কেউ
আল্লাহর পয়গম্বর হদ উম্মত এই মানুষের অন্তর জিয়েন আছে কলব জিয়েন আছে ইয়ানের মধ্যে গুনার কারণে নাফরমানির কারণে জ্বর ধরি যাবি ইয়া সাপ গর আগে অনর ঘরের যদি মেহমানে ইর বলে হইলে গদ্দ সাপ করে না নামাতো ইদে খেন সাজা সাজাই হল্লা একবারে ফুলে তুলে সেদের ভেদের করে দিত খেয়া হয়তো মেহমান তেমন আইবে তো গজিয়ান মেহমানে বিয়ান যদি পরিষ্কার রা করে সুন্দর করে সাজা করে খল বিয়ান আল্লাহর ঘর নয় না এটা হিংসা কেন রাগে এটা অহংকার কেন রাগে এটা মানুষের বিয়ে ক্ষুধারা না করানি কেন রাগে এর আল্লাহর ঘর হতে নয় না এই অন্তরিয়ান যদি পরিষ্কার করতে মনে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দো ওষুধের হাতা হই ও হইর সাই করে দিল এক নম্বর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত মানুষের শরীরের ভিতরে একখান গুস্তর টুকরা আছে যার নাম কলব লুয়া যেভাবে পানির তাইলে লুয়াইয়ানোর মধ্যে ময়লা আবর্জনায় ধরে জ্বরে ধরে মানুষ যাতে নাফরমানি করে গুনাহ করে উগ্গ হালা হালা দাগ পরে কলবিয়ানত পুরা কলবিয়ান যাতে খালা হয়ে যাবে এবার তুমি দাড়ি টুপি দিলে আনিজি লাগে মসজিদের আজান শুনিলে এবার তুমি বেকুয়াজ লাগে বিরক্ত লাগে নমাজের কথা কইলে বিরক্ত লাগে এবার নিজে দুকাদের মনে করে আল্লাহরে দুকাদের বলি খিয়া ওই অন্তরিয়ার নাফরমানি করতে করতে পরিপূর্ণ বাবা খালাও গিয়ে দেই যারা সূরা ফাতিহা করা দিলে সেই বালতি পানি লাগবে কিন্তু তার ফুট সব পুরা জিন্দগি ভর বুখারী শরীফ পড়াইয়ে দেই তিবারে শিকার হাদিবা হাতা ইয়া হই না জানে তুই জানিস না হায়রে কি হারামে অত কলবিয়ান যাতে পরিষ্কার ভাবে আগাগোড়া যাতে কি হয়ে খালাও গিয়ে বালা হারাফার পার্থক্য করি না পারে এটা তুই বালাই ইনকাম না লাগবে একা করে নিজের গাত ফরার ফল লাগিলে তিতা মিক্ত হইলে মতো বালা মারিব তোর রোগ ভালো হবে না ওষুধ বেগে মিড়ে ভাবি নাকি তিতাই সহ্য করি তা করিবে তোর রোগ ভালো হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা লুয়া যেভাবে পানির তাইলে লুয়ার মধ্যে জ্বরে ধরে মানুষ নাফরমানি করলে কলবত মধ্যে ময়লা আবর্জনায় ধরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ওগো আল্লাহর পয়গম্বর লুয়ার মধ্যে যদি জ্বরে ধরে মাতুল দি বাড়ি মেললে লুয়া সাফ হয়ে যায় কলবত কি দি বাড়ি মের গেম এটা মাতুল দি বাড়ি মেললে তো মরি যাই মই কিভাবে সাফ করি গেম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত অন্তরিয়াত যদি পরিষ্কার করতে মনে হয় আল্লাহর ঘরের উপযুক্ত করতে মনে হয় অন্তরত যদি আল্লাহর রাহিবেন যদি তোমার মনে চাই হয় দুইয়ান আমল করো অন্তরিয়ান পরিষ্কার হয়ে যাবে এক নম্বর ইয়ে কাসরাত জিকিরিল মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো ও সুরামুনি এলাকার যুবক ভাইল অনেক আর বাপ আছে দাদা আছে বড় ভাই আছে আইতার আগে যাই মানে না অনেক খবর লইরে এই বছর ঈদের দিন সকালবেলা ঈদের আগে কতগুণ মানুষ
মানুষ মারা গিয়ে ব্যাগ গুনে মার্কেটিং করিয়ে শপিং করিয়ে খরচ চলে গিয়ে স্যান্ডল কিনে ব্যাগ কিন ঠিকঠাক করে রেখে এশারের নামাজ পড়তে গিয়ে দিয়ে ইমাম সাহেব তো মুসাল্লি হুজুর ঈদের নামাজ খটায় ব্যাগ কিন ঠিকঠাক মতো করে আয়ের গরিব অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে উড়িয়ে ঈদের নামাজ পড়তে যাইবে লাই কিন্তু অ্যালার্ম মাথায় আসা অ্যালার্ম দই নেইবে আর উড়ানোর সুযোগ নাই এদুর ঘুমত কাসরাতু যিকরিল মউত এই যে বসিও স্কুলের মাঠের মধ্যে মাহফিলের নিসবতে বসিও গত বছর এই মাহফিলত বসিয়ে এলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে নাই আই গত বছর হইলাম গত মাহফিলত ফুস্টারের মধ্যে নাম আছে মৌলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি কিন্তু এবার সভাপতির আসন খালি বা কবরত গিয়ে আজি আরেকজনের নাম আছে আগামী বছর দিবা কবরত যাইবে কাসরাতু যিকরিল মউত অবন্ধা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো যত বেশি মৃত্যুর কথা স্মরণ করিবে অন্তরিয়ান পরিষ্কার হইব আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর মধ্যে কাসরাতু যিকরিল মউত মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ করো 2 নম্বর ইদে ওয়াতিলাওয়াতুল কোরআন বান্দা যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু আছে যেই মুসলমানের কোরআনের তেলাওয়াত আছে নিয়মিত যারা কোরআনের তেলাওয়াত করে যত বেশি কোরআনের তেলাওয়াত করিব তত বেশি অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হইবে সুবহানাল্লাহ এই দুই আমল একখান মৃত্যুর কথা স্মরণ করো আর একখান বেশা বেশি কোরআন শরীফ পড়ো হজম আরা ফরিজারি নে সূরা ফাতিহা না জানো মসজিদে তুমি বাইরে গিয়ে বাড়ি যাও অমো ফুকুর দোয়ারে যাবি নে খেলা এনোটা ক্যারাম বোর্ড খেলা হাতিয়ে তিপ দো আর কি হাই নে হাতাইতে রাখা মাথাতে তাতে দিয়ে ফুন্নাম দিয়ে সময় হাঁটাও নেই ওটা আর করিবি কি এত দূর আর কি কেনা যাবি খেলা এনে 7 জনের দুশ্চিম দোয়া কি মারামারি হতি নোয়া মৌদের বস্তার নাম মানুষও দুনুয়া উদ্যোগা মারামারি করে দে কি খেলা হদিন একটা চাইম দে আর কিছু না একটা সময় হাঁটানো রে খেয়া তুই নাল্লা সময় হাঁটে বললে আল্লাহ দিয়ে দে তুই জন্নত গেইরি জন্নত যাইর আফসোস করিব তো জন্নত ইও না খাইরে যে টাইমেন 7 দোয়ানত বই বই আড্ডা দিলাম ইয়ান যদি এর বই বই সূরা ফাতিহা পড়তাম আজিয়া দেদি রিশলাইতে আর ওর তলাত আয়োগ্য মেম্বার চেয়ারম্যান ইও আনি সেইটা নিচের তলা দিয়া এটা যাইর আফসোস করিব কাসরাতু যিকরিল মউতি ওয়া তিলাওয়াতুল কোরআন বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর বেশা বেশি কোরআন ও তেলাওয়াত করো এই দুই আমল ধরো গই অন্তর পরিষ্কার হইব অন্তর যদি পরিষ্কার হয় ইয়ান আল্লাহর ঘরে পরিণত হইব আর যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ থাকব আল্লাহর ঘর হইব ওই বান্দা এবার দুনিয়ায়ও সফল হইব আখিরাতেও সফল হইব ফের কেমনে ইনশাআল্লাহ আমল করে ফের কেমনে কি কি হই দিয়ে দুইয়ান হতা শুধু একখানে দে মতর হতা স্মরণ করো কেন করে স্মরণ করি কেউ ইয়াদের বিভিন্ন পদ্ধতি আছে স্লো করলাইবে ওগো সহজ পদ্ধতি হই দে রাতিয়া ঘুম যাইবার আগদি করি ঘুমে নধরে ঘুম যাইবার লাগে ইয়ে তো একটা আছে ফেসবুক ইনাছি নিত্যের রাহি সপ্তাহে 2 দিন হোক 1 দিন হোক ঘুম যাইবার আগদি করি মরিবার আগে একবার মরি যাবে হজু মরিবার আগে মরিতে নাকি মরণর কল্পনা করিবে দে রাতে ঘুম যাইবে সত্যি কেন হইবে দে আই এত নেডি দিয়া ইবে যদি জীবনের শেষ রাইতে হয় ঘুমিবার যদি রা মরি যাবি আয় খালি একজনের ঠিকানা দিতে ফুলতলা আয় সায় তারা বাড়াইলি ইতে কেন করিব আজ যদি মরি যাই স্কুলের মধ্যে একজন তো টিয়া ভাত দিই তার কেন বিয়া ইলে তো মরি যার কিন্তু হাজার হাজার আছে আয়ও যদি যাই আর কি হইব আরেকজনের যাও আর আনব আরেকজনের কি হইয়ে ইতিদ্যা হর কিনিয়ে মরি গিয়ে ইতার হর কিন চায় চায় খাঁদের এখন আয় মরি যাই মই আয় খুললি দিয়ে চা দিবে চায় চায় আর মায় হাঁদিবে ইনা আগে কল্পনা করে ফেল সপ্তাহে 2 দিন শুধু
অথবা একদিন এভাবে কল্পনা করো, এই যুবক এভাবে কল্পনা কর, দেবে ইনশাআল্লাহ আজিজ নাফরমানির জোরা বুনান ডর লাগবে না, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, অন্তঃসাপ হয়ে যাবে। শুধু কল্পনা করিব আই যে রাতিবের মধ্যে মারা যাইও, সকালবেলা মসজিদের মাইকের মধ্যে যাতে আওয়াজ দিব, সুখ সংবাদর এলান করিব, আর শুনো ভাইয়ে আর সামনে আয় আয় রেখা দিব, ইতার অপুরন জিনা জিনের কথা হইব। অবাই এত তাড়াতাড়ি গেলি গেলি আর মোটর সাইকেল কেন এলো দিনে পারলি, আর ফুয়াই আইরে অপুরনের কথা ইন হই আর লাশ সামনে লই রেখা দিব। আব্বু এত তাড়াতাড়ি গেলেন গনে আই পরীক্ষা ফাঁস গেলে আর সাইকেল কিনে দিবেন কইলেন দেন আর আত্মীয় স্বজন দেখুন আইরা আরো বাড়ির মধ্যে খান্না হাঁটি করিব, কিন্তু দেখা যাবে যে আর বাপের নিজের হাতে ফোয়ারা কোদালিন তুলি দেন না, আর মেডির ভিতর খবর দিব লাই বার গয় নয় আর বাপে আর লাগছে এতের মধ্যে উড়ানোর মধ্যে গোসল করাই ফেলেই আর গোসল মাইয়া আছে দি ভাই আর হাটিয়া ধরিয়ে গুজরি গুজরি কাঁদের আর বাপরও হটলে জোর গই প্রত্যেক দিন আসরতের মধ্যে আর দোয়ানত লই যাই রুটি আনিতে দে, চকলেট আনিতে দিন খানা আনি মার বাপর হটলে জোর এনো খানি, কিন্তু আর তুন গরনের কিছু না থাকব, ব্যাগ গুনে যাই রে জানাজা করি আর দাফন করিয়ে আয় যাবই হফিস্তান মনত থাকবে, আর তুন আর দাদার নাম পর্যন্ত জানি দেরি ইয়ের মধ্যে আর না জানি, সুদ খাই ঘুষ খাই তাইয়ের হক বইনের হক নদীর মানুষের কষ্ট দি, অট্টালিকা সম্পদ বানর যারার দিজর ইতারার ফল তোমার নাম মান পর্যন্ত না জানিব। হাল্লা গরদ দি কাসরাতু যিকরিল মউত, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। হত বড় বড় হাবিল হাবিল মানুষ আজ 40 বছরের দাফন করে আগে হইতে খন লস্কর নাই, খবর নাই, খন যোগাযোগ নাই, কিছু নাই, খন অবস্থা আছে। আয় তুই তুন হাবিল নয়, আয় যেতে চোখা দিবি লাইম আরো যেতে লই যাই রে খবরের মধ্যে আয় যাবই দিয়ে আয় যাবই খবরের মধ্যে আর খবরই ভেকি জন্নতর বাগানর নাকি জাহান্নামের গর্ত আইতে না জানি। এই জিনিসের দত্তা আইলে ভাই আশা নিয়ে আইব না, এই জিনিসের দত্তা আইলে নাফরমানি করা নিয়ে আইব না। আল্লাহর এমন বন্দা আছিল রে যারা জিন্দগির মধ্যে নো আসে, সারি হলে যাই রে হদ্দ জুরব আসো না, হয়তো খেললাই হল্লা করে আসো নিয়ে না কা করে চা করলাই। আল্লাহর ওলিয়ে জবাব দে, ও সারি দল আজ সামনে সকরাতুল মউত নয় আর তুন আসানি নইর, আজ সামনে ফুলসর আতাইসম কেনে আর সামনে কবর আইসম কেনে আর তো আসানি নইর। হদুজুরনের আসানি চাইতে মনে হদে হদা আর আসানি চাইতে মনে হইলে যেদিন আই দুনিয়ায় তুন যাই মই খবর পাইবে আয় অসুস্থ গিয়ে গই সকারাত শুরু হইয়ে এদিন আইলে দেবে তখন আয় আইসম দিয়ে তোরা দেখতে রিবে নিশানে মরদে মুমেন বাত গুইও, নিশানে মরদে মুমেন বাত গুইও, চুমুর গায়েতে তবসুম বর লবেউ। ইমানদার হয় দেহারে জিবাই দুনিয়ায় তুল যার গই কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি। সারি দল হতুজুর অনরাসানি ন দেখিম দেনা ওদের দেবী আই মরিম দে দিন আইস জ্যাব দিনে কি খবর পাইয়ে উজুর বেশি অসুস্থ গিয়ে শেষ অবস্থা বাঁচে না বাঁচে বিশ্বাস নেই। আসানি সাহায্য চাইলুম বেগুনা এর চাই দেখে যেভাবে হইয়ে ভাবে ইবে এনতে কালর মুখের মধ্যে মুসকে হাসি। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। দোয়া করো গে আল্লাহর হাসে আল্লাহ আর এমন একটা
মৃত্যু দান করো যেই মৃত্যুর মধ্যে মুখত মধ্যে কলমাইয়ে তৈয়বাত আইব, মুখত মধ্যে মুস্কে হাসিতে আইব, এই কেন মৃত্যু আনা আরো বেগুনের দান করো। আল্লাহ তৌফিক দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين নিশিরাইত আরামর বিছানা সারি আর তুনহত হাবিল হাবিল মানুষ নিজ নিজ ঘরের মধ্যে আনন্দ উল্লাস করেন। ও আল্লাহ দয়া করি ফেরেশতা দিয়ে দিয়ে আর প্রত্যেক ঘরের রাইতের নিশীত মধ্যে অনে এই দিনে মাহফিলত মধ্যে আনিয়ন মাহফিল শেষ করি অনর হাসে ভিক্ষুকর মতো নেককারলর ভরে দুয়ান হাত তুলাইয়ন অনে তৌফিক ন দিলে মাহফিলত আনা যাইত অনে তৌফিক ন দিলে এটা বই দেখা না যাইত অনে তৌফিক ন দিলে মোনাজাতত অংশগ্রহণ করা না যাইত ব্যাগিন অনেকরি গিয়ন আরেকখান হাম বাকি আছি এন অনেকরি দেন আর যারা হাত ঠিক নিয়ে আর ব্যাগ গুণ জীবন নান গুনায় ভরপুর বালে গণতে পর্যন্ত যেদিক গুণা করি কি আল্লাহ অনার হাজত তৌবা করি দয়া করি আর ব্যাগ গুণ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতের নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরত শায়িত আছে মালিক অবস্থাত আছে না জানি মৌলা অনেক দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে আল্লাহ এই পার্শ্ববর্তী কবরস্থানত যেতুগুণ মুমিন মুমিনাত শায়িত আছে প্রত্যেকের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর যারা হাত নিয়ার মধ্যে অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের কবুল ফরমা দাওয়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে মাহফিলের কবুল ফরমা যারা যেভাবে সহযোগিতা করিয়ে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তুন বিদেশত্তুন যেভাবে যে সহযোগিতা করিয়ে আল্লাহ ব্যাগ গুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন পর্দা আড়ালে অনেক মা বোনে হলো হাত টেনে জিন্দগির গুনাহ মাফ করে দাও শরঈ পর্দা মোতাবেক চলন্যা বানাই দাও আর ব্যাগ গুণ জীবনের গুনাহ মাফ করে দাও বিয়ারত মেলর শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা আরামর আরামর দায়েম এবং কায়েম রাহ কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা ব্যাগ গুণের হেফাজত ফরমা আয় আল্লাহ যেই রোগের কোনো চিকিৎসা নাই ওষুধ নাই এইলা কঠিন রোগত তুনারা ব্যাগ গুণের হেফাজত ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর উস্তাদল যারা ইন্তেকালি রফে দরজাত ফরমা
যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা, সুস্থতা নসিব ফরমা। পটিয়ার মুফতি শামসুদ্দিন শাহ হুজুরের পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমা, সেহত আফিয়তের সহিত দীর্ঘ হায়াত দান ফরমা। পটিয়ার বর্তমান মহতম শাহ হুজুর সুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ আর 2000 মহতম শাহ হুজুর সপরিবারে উমরার সফরত গিয়ে আয় আল্লাহ সমস্ত প্রকারের বিপদ আপদত্তন হেফাজত ফরমা। সহি সালামতে পুনরায় আবার স্বদেশ প্রত্যাবর্তনের তৌফিক দান ফরমা। আর উস্তাদ ভিতর আর অনেকে অসুস্থ হয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার হযরত মাওলানা মঈনুদ্দিন শাহ হুজুর দীর্ঘদিন হইতে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। রহমানিয়া মাদ্রাসার মহতুম শাহ হুজুর সফরত মা ফওকার রাজা কামিয়াবি দান ফরমা। আয় আল্লাহ সেহত আফিয়ত দান ফরমা। আয় আল্লাহ হযরত শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহির কবরে জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ হুজুরের ফুয়ুজাত দি পুরা এলাকার মধ্যে সুন্নতের পরিবেশ কায়েম করে দাও, দ্বীনের পরিবেশ কায়েম করে দাও। আয় আল্লাহ রাব্বে গুণের ইজ্জতের হায়াত দান ফরমা, ইজ্জতের রিজিক নসিব ফরমা, ইজ্জতের রিজিক নসিব ফরমা। সমস্ত দ্বীনি মাদারসের কবুল ফরমা। আয় আল্লাহ আগামী শনিবারেতে সমস্ত দ্বীনি মাদারসত ভর্তি কার্যক্রম শুরু হইব। মকবুল তালেবে ইলম দান ফরমা, মকবুল তালেবে ইলম দান ফরমা, মকবুল মুদাররিস দান ফরমা। আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারসের জরুরিয়াত গায়বত্তন পূরণ করে দাও। যেতুকুন মানুষের দোয়ার আবেদন করি সমস্ত ব্যাগুনের মুবাহাজাত পুরা ফরমা। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলর ভরপুর সাহায্য ফরমা। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে জালেম হলর নির্যাতনতন হেফাজত ফরমা। বিশ্বব্যাপী মুসলিম নিধনের যে মিশন বেঈমান হলে চালু করি তারার মিশনের না কাম করি ইসলাম এবং মুসলমান হলর বলবালা করি দেন আল্লাহ। আয় আল্লাহ আর পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় আকদসত পৌঁছাই দেন আল্লাহ। এই এলাকার যেতুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন ব্যাগুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ আর ফরজার কবুল ফরমা, দিনদার নেককার বানাই দিও। আয় আল্লাহ যে সমস্ত সন্তান অপকর্ম করতে করতে সমাজের হাসে বুঝো যাগই এল্লা সন্তানের অভিভাবক বননতুন আর হেফাজত ফরমা। আয় আল্লাহ আর ফরজার সমস্ত ফিতনাতন হেফাজত ফরমাই, দিনদার নেককার আলেম আলেমা বানো। আয় আল্লাহ দয়া করি আর যারা হাঁটেননি না জানি দিন টাইমত জায়গাত মৃত্যুবরণ করি ও আল্লাহ মৃত্যুর বিছানাত মুস্কি হাসি দি কলমা ভরি ভরি ইমান সালামতে দুনিয়াত যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जा कलमाए तौहीद हो बिरदे जुबां रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना आतिना मक़सूदना मतलूबना व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।